আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস, আসছি আড়ংয়ে। মানে পার্কিং এত সংকট পড়ে গেছে যে পার্কিং পাওয়া যাইতেছে না ঢাকা শহরে, দেখতেই পারতেছেন। এই দেখেন, একটা পার্কিংও খালি নাই। ঠিক আছে, মানে এটাতে পার্কিং নেই, এগুলো রাস্তার উপর গাড়ি পার্ক করা হয়। এখানে পার্কিং করে নিষেধ, তারপর মানুষ পার্কিং করে রাখে। কিচ্ছু করার নেই, এটা বাংলাদেশ। দেখছেন, একটা পার্কিং খালি নেই, সব পার্কিং বুকিং। মানে উত্তরের ভিতরে একটা পার্কিং খুঁজে পাইতেছি না। সার্জন ধরতে আসছিল, আমি পিছুতে গাড়ি দিকে টান দিছি, দেখতেছি পিছ দিয়ে আসতেছে, আবার টোকা দিবে গাড়ির ভিতরে, আমি গাড়ি দিয়ে ফেলাইছি। নাহলে ধরলে মামলা একটা দিয়ে বসে থাকবে, এখন কোনোই নাই, দয়া মায়া করবে না সহজে। ওরা সারটার কুয়ে মনে করেন অনেক কিছু বুঝাইতে হয়। পার্কিং নেই, এই জায়গায় পার্কিং করলে নগদে এসে মামলা দিবে, একটা মিনিট দেরি করবে না। দেখি কোন জায়গায় পার্কিং করা যায়, আপনারা সাথে থাকেন, দেখেন আমি কোন জায়গায় পার্কিং করি। পার্কিং খুঁজে পারছি, এই যে এই সার্জেন্ট আমার ধরতে চেয়েছিল। ঠিক আছে, এই ধরার জন্য আসছিল। দেখি আবার রাখবো, কোন জায়গায় রাখা যায় দেখি। এই লারং, ঠিক আছে, এই লারং। একটা পার্কিং গাড়ি নেই, না না, পার্কিং একটা খালি পাইছি গাইস। এই যে এই জায়গাটা আমি পার্কিং করে ফেলবো গাড়িটা। পার্কিং করা যায় না, এই যে আমার এই মামা আসতে পার্কিং করতে দাও। অবশেষে গাড়ি পার্কিং করতে পারলাম। আমার পার্কিং হয়ে গেছে, পিছে একটু জায়গা রাখছি। এখন আমার দেখা দেখি এই জায়গাটা বুকিং করে ফেলাবে। এটা আসলে মেন গেটের লগে পড়ছে, ঠিক আছে, এই জায়গায় পার্কিং করা ঠিক না। তারপর আমি একটু চাপাই করছি, কিন্তু এত পুরো গেটটাই বন্ধ করে দেবে, কিছু করার নাই। তাহলে ডাবল করে গাড়ি রাখলে চারজন এসে মামলা দিয়ে ফেলায়। এটা হচ্ছে যে আপনার জসীমউদ্দিনের ফ্লাইওভারটা। তো গাইস, আমি এই পর্যন্তই আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।